আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনাদের নীলাকুত্তর অনুষ্ঠান শোনার জন্য। তা আমরা আমাদের প্রধান অতিথি আমাদের সদর থানা বিএনপির মাকতুল আহমদ খান রুবেল সাহেব সহ আরও নেতৃবৃন্দ এখানে সঙ্গে থাকার কারণে উনি আসতে পারে নাই। উনি আমাকে বলেছেন যে আপনি যান, আমার হয়ে আপনি দুটি কথা বলে আছেন। আজকে আমরা এখানে এসেছি আপনাদের গুণকীর্তন যেটুকুই আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা উপভোগ করলাম তা আমাদের ভালোই লাগলো। আপনারা সবাই আন্তরিকতার সাথেই কাজ করতেছেন। এখন দু একটি কথা আমাদের দলের বলবো, দলের কিছু কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 5ই আগস্টের পর থেকেই আপনারা সবাই অবগত আছেন যে বগুড়া জেলা গোটা বাংলাদেশে এই বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আপনাদেরকে পাহারা দিয়ে আমরা রেখেছি যাতে কোথাও কোনো দুর্ঘটনা কেউ ঘটাতে না পারে। যে দুর্ঘটনাগুলো বিগত দিনে ঘটেছে, এইবারে কিন্তু আপনাদের উপর কোনো দুর্যোগ বা কোনো ভয়াবহ পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয় নাই, আমরা করতে দেই নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। সরকার গঠন করার পর থেকে আমার মাননীয় সংসদ সদস্য বাদশা ভাই, রেজাউল করিম বাদশা ভাই, উনি এই ইউনিয়ন বলতে গেলে সদর থানা 11টি ইউনিয়ন, পৌরসভা, সমস্ত জায়গায় যত মন্দির, গির্জা, মসজিদ থেকে শুরু করে যে প্রতিষ্ঠানগুলো বিগত 17 বছর অবহেলিত অবস্থায় ছিল, সেই প্রতিষ্ঠানগুলোতে উনি প্রত্যেকটি প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানে 3 লক্ষ টাকা, কোনো প্রতিষ্ঠানে 4 লক্ষ টাকা, কোনো প্রতিষ্ঠানে 5 লক্ষ টাকা এইভাবে অনুদান বরাদ্দ করে দিয়েছেন। আপনারা আপনাদের এই মন্দিরে 3 লক্ষ টাকা আছে এবং আপনাদের পাশের যে মন্দির আছে এই মন্দিরটিতেও ওনারা 3 লক্ষ টাকা দিয়েছেন। এবং আজকে আমাকে আরও বলে উঠেছে তুমি ওখানে বলে আসো, তাদের অসত্য যে কাজ থাক আমরা সেগুলো সমাধান করে দেব। হ্যাঁ, আপনারা সমাধান করে পাবেন, কাজের কোনো ঘাটতি থাকবে না। তার পাশাপাশি আমরা যে ঢালাই রাস্তাটিতে এখন বসে আছি, সামনে ইটেপাড়া রাস্তা, সামনে ঢালাই, এই রাস্তাটুকু 450 ফিট 2-3 দিনের ভিতর কাজ শুরু হবে। 8 লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে, এটাও আপনাদের এই কাজটুকু ঢালাই হবে, বুঝলেন। তা আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালীন সময় থেকে শুরু করে আমি বহুবার এখানে এসেছি, ওখানে এসেছি। আমার ইউনিয়নের ভিতর যতগুলো মন্দির আছে সবখানি আমি গিয়েছি, আমরা চেষ্টা করেছি। কিন্তু বিগত দিনে নকুলও আমার সঙ্গে মেম্বার ছিল, আমরা তখন বরাদ্দর পরিমাণ আমাদের ছিল না, বরাদ্দর পরিমাণ ছিল অল্প, যে কারণে আমরা উন্নয়নমূলক প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি। এখনকার দিনে এসে বরাদ্দর পরিমাণ বেড়েছে, পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চেষ্টা করছি মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা যা আছে সমস্ত উন্নয়ন ঘটান। তার পাশাপাশি রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবগুলো কাজেই যাতে আমরা সুন্দরভাবে করতে পারি সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এবং মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ভাইয়ের সঙ্গে আমরা অনর্গল আলোচনা করছি। তার পাশাপাশি উনিও বিভিন্ন অনুদান যেগুলো আসতেছে ভাগ করে করে উনি বিভিন্ন ইউনিয়ন পৌরসভার ভিতর বিতরণ করছেন। তা আপনাদের এই গুণকীর্তন আমাদেরকে ভালো লেগেছে। আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনাদের কাজ চালান, আপনাদের কোনো ভয় নাই, ডর নাই। আমরা আপনাদের সঙ্গে আছি। কোনো বেয়াদব বা কোনো মানুষ এইখানে এসে কোনো বেয়াদবি করতে পারবে না। আপনাদের কাজ আপনারা সুন্দরভাবে চালাবেন। আমরা বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।